আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে ইউলার মেথড দিয়ে যদি দেখি তাহলে কীভাবে হবে। তো এখানে বলছে 7 ইনভার্স 1 মড 10। এখন আমরা প্রথম যেটা করবো যে সংখ্যা দিয়ে মড করতে বলবে সেই সংখ্যার একটা সেট লিখে নিব। না লিখলেও চলে, বাট প্র্যাকটিসের জন্য লেখা যেতে পারে। তো আমাকে 10 বের করতে 10 দিয়ে মড করতে বলছে, তো আমি 10-এর সেটটা আগে লিখলাম। 0 থেকে ধরলে 9 পর্যন্ত আসবে। আর জেড স্টার 10 মানে হচ্ছে এই সেট থেকে জেডের কো প্রাইম কতগুলো আছে সেগুলো লিখব। তো এখানে হচ্ছে জেডের কো প্রাইম মানে যে সংখ্যাগুলো হচ্ছে 10-এর সাথে জিসিডি করলে 1 আসে, সেটাই হচ্ছে কি কো প্রাইম 10-এর। এটা হচ্ছে 1 3 7 9 এই চারটা সংখ্যা আসছে। এবং এই ফাই এন দিয়ে বোঝায় হচ্ছে এই যে জেড স্টার 10 বা জেড স্টার যাই থাকুক সংখ্যা, এই সেটে কতগুলো সংখ্যা আসছে তার সংখ্যাটা। তো এখানে আমার 4টা সংখ্যা আছে, তো এখানে আমি 4 লিখছি। এখানে 2টা থাকলে 2টি লিখতাম। এখন আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে x টু দি পাওয়ার ফাই এন মড এন ইজ ইকুয়াল টু 1। এক্স কি, এক্স হচ্ছে এই যে আমাদের কো প্রাইম যে সেট, সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে এক্স বলা হচ্ছে। তো আমরা হচ্ছে এই এক্সের উপরে ফাই এন পাওয়ার বসায় মড এন করতে হবে। এন মানে যেই সংখ্যাতে মড করতে বলা হবে সেই সংখ্যাটা। তো আমার হচ্ছে প্রথম এলিমেন্ট 1, তো তাহলে 1 আর 1 টু দি পাওয়ার ফাই এন হচ্ছে আমার আসছিল 4, তার মানে এখানে 4 হবে। 4 মড আর এন ছিল 10, সেই 10। তো ইট ইজ ইকুয়াল টু 1, আর এটা করলে 1ই আসবে। তারপর সেমভাবে 3-এর উপরে আমরা সেই ফাই এনের মানটা বসাবো, মড 10 করবো। 7 পরের সংখ্যা যে দুটো আছে যে 7 আর 9, সেই দুটোর উপরেও হচ্ছে ফাই এন পাওয়ার দিয়ে মড 10 করবো। এইটা করা হয়ে গেলে এরপরে আমরা একটা কোশ্চেনের দিকে তাকাবো যে কী বলছে। তো আমাদের এখানে কোশ্চেনে বলছিল যে 7 ইনভার্স 1 মড 10। তো এটার জন্য তার মানে আমাদেরকে এইগুলো থেকে শুধু 7-এর এই পার্টটুকু নিলেই হবে। তো আমি সেটাই নিচ্ছি। 7 টু দি পাওয়ার 4 ছিল আমার এখানে, মড 10 ইজ ইকুয়াল টু 1। এখন এখান থেকে আমাকে 7 ইনভার্স 1 লাগবে। তাহলে হচ্ছে আমি এখানে ভেঙে লিখি 7 টু দি পাওয়ার 1 আর 7 টু দি পাওয়ার 3। কারণ এটার হচ্ছে যদি আমি 7কে ইয়ে করি, যদি যেহেতু গুণ আকারে আসছে তাহলে হচ্ছে কি পাওয়ার যোগ হয়ে যাবে। তো তারপরে এখানে পাশে হচ্ছে আমি মানে দুই পক্ষে এই পাশে দুই পক্ষে মড নেওয়া হচ্ছে। তো এখানে 1 ছিল, 1-এর সাথে মড 10 আসছে। এরপরে এখন আমি যে মডুলার ইউনিভার্সের যে সূত্রটা ছিল যে দুইটা সংখ্যার গুণফল মড এন ইজ ইকুয়াল টু 1 মড এন হলে তাহলে হচ্ছে যে কোনো একটা সংখ্যার ইনভার্স মড এন ইজ ইকুয়াল টু আর ওইটার সাথে যে গুণ আকারে ছিল সংখ্যাটা সেটা মড এন হবে। তো আমি সেই সূত্রটাই অ্যাপ্লাই করছি এখানে। তাহলে হচ্ছে আমি যেটার মডুলাস ইনভার্স বের করতে যাচ্ছি সেটা রাখছি। এখানে যদি 3 ইনভার্স 3 বলতো তাহলে হচ্ছে আমি ওইটাই রাখতাম। যেহেতু এখানে হচ্ছে ইনভার্স 1 বলছে তাহলে আমি সেটাই রাখছি। মড 10 রাখলে যে পাশে যে গুণ করার সংখ্যাটা সেটা ওই পাশে চলে যাবে। তো এই যে 7 টু দি পাওয়ার 3 আর মড 10, তো এটাকে করলে হচ্ছে 343 আসে মড 10। পরে এই সংখ্যাটাকে যদি আমি মড করি 10 দিয়ে তাহলে হচ্ছে এটা আসে 3। তো এটাই হচ্ছে ইউলার ফর্ম ছিল।